মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনী রোহিঙ্গা সমস্যার সমাধান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে একই পরিবারের 4 জন খুন। নিয়মিত কর পরিশোধ করেও নাগরিক সেবা বঞ্চিত ময়মনসিংহবাসী। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। রোহিঙ্গা ঢলের 10 বছর যেন 20 বছর পূর্তিতে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে রাজধানীর একটি হোটেলে ডিক্যাব এবং অক্সফাম আয়োজিত রোহিঙ্গা সংকট নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকটের 10 বছর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনারটিতে অংশ নেন বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিদেশি মিশনের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের তাগিদ দেন। বলেন, রোহিঙ্গাদের ফিরতে হবে, এটাই চূড়ান্ত সমাধান। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের ফেরা শুরু করা গেলেও প্রায় 12 লাখ মানুষের ফেরত যাওয়া শেষ করতেও কয়েক বছর লেগে যাবে। সে সময় পর্যন্ত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক চেষ্টা, জাতিসংঘের মাধ্যমে চেষ্টা, আঞ্চলিক ও বহুপক্ষীয় চেষ্টা, সব চেষ্টায় অব্যাহত রাখবে বাংলাদেশ। We therefore urge our international partners to not let humanitarian fatigue become humanitarian abandonment. The world has many crises, we understand that, but a protracted crisis does not become less urgent simply because it becomes less visible. We will continue to work through bilateral channels, through the United Nations, through regional mechanisms, and with our international partners. বাংলাদেশ বারবার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে মানবিক মূল্যবোধের জায়গা থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। আইনমন্ত্রী জানান, দেশের ভূখণ্ড রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সরকার দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে যে সমাধান চায়, এতে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। দখল থাকার পরেও কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আরাকান আর্মি কিন্তু নিজেদের বাংলাদেশ সরকারকে একটি আলোর পথ দেখাবে। বাংলাদেশ সরকারকে রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। আমরা বলতে চাই রোহিঙ্গাদের মানবাধিকার আছে। আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আগামী 1 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নীতিমালা প্রণয়ন করা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শিক্ষা কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মাসখানেকের ভেতরে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব, যেটার আলোকে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছেন তারা তাদের কার্যক্রম পালন করবেন এবং সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, সরকারি প্রাথমিক স্কুল, বিদ্যালয় সবগুলো পরিচালিত হবে। যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ইনশাআল্লাহ। রংপুর হত্যাকাণ্ড। রংপুরে স্বামী, স্ত্রী ও তাদের 2 সন্তানকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় ওই 2 জন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গ্রেফতার 2 জন হলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। শব্দ পেয়ে গণপতির ছাদে গেলে তাদেরকে চিনে ফেলায় লোক জানাজানি হওয়ার আশঙ্কায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন তারা। পরে ধস্তাধস্তির শব্দে তার স্ত্রী প্রীতিলতা ছাদে এলে তাকেও সিঁড়িতে হত্যা করা হয়। এরপর নিচে নেমে মেয়েকেও গামছা পেঁচিয়ে হত্যা করেন তারা। ঘরে থাকা ছোট ছেলেকে গলায় ফাঁস দেওয়ার পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনাকে ভিন্ন খাতে নিতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তারা। শনাক্ত করেছি আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়। এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশি আহমেদ বাবুর দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10টায় আমিনবাজার হিজলা এলাকার 5 মসজিদ মাঠে জানাজা শেষে বড়দেশী এলাকার আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ভোর রাতে বাবুর মরদেহ পৌঁছায় আমিনবাজারের নিজ বাড়িতে। স্বজন ও বন্ধুদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তাদের দাবি, তদন্তে হোটেল কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটির এখন একটাই প্রত্যাশা, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং অবহেলার প্রমাণ মিললে যথাযথ বিচার। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু। বেড়েছে উৎপাদন খরচ, আখের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় চাঁদপুরের কৃষকরা। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কবাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিত্যদিনের। বিশেষ করে নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি বেশি খারাপ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করছেন তারা, অথচ মিলছে না নাগরিক সেবা। ময়মনসিংহ থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় আসাদুজ্জামান সুমনের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য ময়মনসিংহ নগরীর 29, 31 ও 32 নম্বর ওয়ার্ডের। অধিকাংশ সড়কই দীর্ঘদিন ধরে সংস্কারহীন। কোথাও ড্রেন নির্মাণ কাজ অসমাপ্ত, আবার কোথাও খোঁড়াখুড়ির ক্ষতি নিয়ে পড়ে আছে রাস্তা। পর্যাপ্ত সড়কবাতি, ডাস্টবিন ও নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থাও নেই। 29 নম্বর ওয়ার্ডের রহমতপুর বাইপাস থেকে উত্তর দাপুদিয়া হয়ে হাড়গুজির পাড় লিয়াকতের মোড় পর্যন্ত সড়কে বড় বড় গর্ত। নিত্যদিন ভোগান্তি সহ বাসিন্দাদের অভিযোগ, প্রায় 1 দশক ধরে সড়কটিতে বড় ধরনের কোনো সংস্কার হয়নি। রাস্তার চেয়ে উঁচু করে ড্রেন নির্মাণ করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছোটবেলা থেকে এই যে আমরা এই রাস্তার মধ্যে এরকম কষ্ট করতেছি, দুলা বালু এক পানি আমরা সম্পূর্ণ খাইতেছি, কিন্তু আমরা আইফোন তৈরি আমরা কিন্তু একটা উপকার পাইছি না। সিটি কর্পোরেশন হওয়ার পরে আমরা আশা করছিলাম যে রাস্তাঘাট ভালো হবে, আমরা খুব ভালোভাবে চলতে পারবো ফ্যামিলি নিয়ে। এখন তো দেখা যায় তা হলো না। ডেরিং করছে যেমন বাড়ি করছে বাড়ি নিচে মেক করলে পানি যাওয়ার বাড়ি উপর লেভেলে করানো নেই, কিন্তু আমাদের কি পানি ভাসতেছে এই দিকে দেখেন।
কাচারিঘাট হয়ে জয়বাংলা বাজারগামী চর ঈশ্বরদীয়া সড়কের সংস্কার কাজও প্রায় ৪ বছর ধরে বন্ধ। ৩১ নম্বর ওয়ার্ডের ছাতিয়ানকান্দা সেন্ট্রাল কলেজ মোড় থেকে লক্ষ্মীপুর সড়ক এবং ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় ড্রেনের নির্মাণ কাজও দীর্ঘদিন ধরে বন্ধ। ছেলেমেয়েরা স্কুলে যায় না, গলা আমার পানিতে বছর বছর প্রতি বছর ট্রাক্টর যাইতাছি। আমার কেলে এই কষ্টটা সিটি মাঠে করে কিলা বলি তোমার আঙ্গুরি রাস্তাটা করে দিলে আঙ্গুর একটা ভালো হইতো, ছেলেমেয়েরা লেখাপড়া করা যায় হইতো। ২০১৮ সালে ২১টি পুরনো ওয়ার্ডের সঙ্গে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশ যুক্ত করে ১২টি নতুন ওয়ার্ড নিয়ে বর্তমান সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি প্রশাসকের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর কর বাড়ানো হয়নি। বর্ধিত ওয়ার্ডের উন্নয়ন কাজে টেন্ডার আহ্বান এবং নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যেটা পাস হচ্ছে এটার মধ্যে প্রায় বর্ধিত এলাকার ৭০ থেকে ৮০ ভাগ রাস্তা কমপ্লিট হয়ে যাবে। বাকি ২০ বা ৩০ ভাগ ডিমান্ড আমরা পরবর্তী প্রজেক্টে যোগ করে দিচ্ছি। আশা করছি যে তখন তাদের 100%। আর চাহিদা তো আপনার আজকেই শেষ হবে না, প্রতিদিনই মানুষের নতুন নতুন চাহিদা বাড়বে। এখন যেটাকে চাহিদা মনে হচ্ছে সেগুলো শেষ হয়ে যাবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামের স্কুল শিক্ষক নিহত হয়েছেন। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সকাল 7:30টার দিকে শ্যামলীপাড়া কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় পথে একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল সহ ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে আবারও ভারত থেকে বেড়েছে পণ্য আমদানি, ফলে দর্শনা রেল ইয়ার্ডে ফিরেছে কর্মচাঞ্চল্য। চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ডে মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ায় বেড়েছে কর্মব্যস্ততা। শ্রমিক, C&F এজেন্ট, ট্রাক চালক ও ব্যবসায়ীদের ব্যস্ততার পাশাপাশি বাড়ছে আমদানি। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট ও এলসি জটিলতা কাটায় সয়াবিন, ভুসি, পাথর, পেঁয়াজ ও ভুট্টা সহ বিভিন্ন পণ্যের আমদানি স্বাভাবিক হয়েছে। দর্শনা রেলবন্দর সূত্রে জানা গেছে, 2024-25 অর্থ বছরের জুলাই মাসে এই রেলবন্দর দিয়ে পাথর, ভুট্টা, ফ্লাইওভার্স এসেছে 42 ওয়াগন এবং 2025-26 অর্থ বছরে এসেছে 608 ওয়াগন মালামাল। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন জানান, চলতি বছরে মালামাল আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন। দেড় মাস পর আবারও হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকছে। দুপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি ঢুকে কৃষি জমি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত 9 জুলাই একই বাঁধ ভেঙে সদর উপজেলার লস্করপুর সহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি ও মাছের ঘের সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দাবি, ওই ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। বাঁধের মেরামত কাজ চলমান থাকতেই ফের ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক রয়েছেন স্থানীয়রা। ভালো ফলন হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আখের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় চাঁদপুরের কৃষকরা। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। তবে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাসের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে 677 হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল চাঁদপুরে। আবাদ হয়েছে আরও বেশি, ফলনও সন্তোষজনক। তবে সার, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, ফলে কাঙ্ক্ষিত লাভ নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। পুরা মার খেয়ে গেছি, দামে হয় না, বাজারও চলে না তেমন।
যা খরচের দিকে দিয়ে এবার তো লাভ করতে পারতাম না। 1100 টাকা সার হয়ে গেছে, 1800 টাকা, সবকিছুর দামে ডাবল বৃদ্ধি হয়ে গেছে। এই জন্যই কৃষি মানুষে ছাইড়া দিতেছে। গত 2 বছর বন্যা ও অতিবৃষ্টিতে লোকসানের মুখে পড়েছিলেন অনেক কৃষক। সেই ক্ষতি কাটিয়ে উঠতে চলতি মৌসুমে আবারও আখ চাষে ফিরেছেন তারা। তবে রোগবালাই ও পরিচর্যা নিয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। রোগ বিমার তার ধরতে পারি না কি রোগ হয়, মনে করেন আমরা কি বাজার থেকে ওষুধ কিনে আনি, ওষুধ দেই। আঙ্গুরের পরামর্শ দেওয়ার না কারণে কৃষি অফিসার আঙ্গুরদারের কাছেও আইয়ে না, কোনো খোঁজ খবরও নেয় না। কৃষকদের অভিযোগের বিষয়ে কৃষি বিভাগ জানায়, জনবল সংকটে মাঠ পর্যায়ের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কৃষকদের পাশে থাকতে নিয়মিত উঠান বৈঠক এবং প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ফসলটা কোনো প্রণোদনা দিচ্ছে না। যদি প্রণোদনা দিত তাহলে কৃষকের আরো আগ্রহ বাড়তো। তো আশা করি এই আখের যে রোগ, কয়েকটা রোগ এটা নির্দিষ্ট, যেমন ধরেন রেড রোড ডিজিজ, তারপরে যে মাজরা পোকা তারা ছিদ্র করে ফেলে, তো এগুলি এই কয়েকটা রোগ আর কয়েকটা পোকার পরামর্শ দিলেই তাদের উৎপাদন খরচটা আরো একটু কমে যাবে, তো এরা আরো একটু বেশি লাভ করতে পারবে। এতে করে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। উৎপাদিত আখের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে আগামীতে আখ চাষে বিমুখ হতে পারেন চাঁদপুরের কৃষকরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনী রোহিঙ্গা সমস্যার সমাধান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে একই পরিবারে 4 জন খুন। নিয়মিত কর পরিশোধ করেও নাগরিক সেবা বঞ্চিত ময়মনসিংহবাসী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু। বেড়েছে উৎপাদন খরচ, আখের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় চাঁদপুরের কৃষকরা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।